ভগবান ভগবান, মুস্কানকে আর কষ্ট দিও না, ওর মামাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিও না। আচ্ছা, আমি তো মুস্কানের মা, মুস্কান আমার মেয়ে, তোমরা তোমরা আমার মা বাবা, তাহলে মুস্কানের বাবা? ওর বাবাকে তো একবারও দেখলাম না, কোথায় ওর বাবা? কি গো, অফিস যাবে না বুঝি? কি হলো, ওইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কত বেলা হয়ে গেছে দেখেছো, অফিস যাওয়ার ইচ্ছা নেই না? ও, এবার বুঝেছি, আবার তোমার কাজে ফাঁকি দেওয়ার চিন্তা, তাই তো? না না না, ওইসব তো একদম হবে না। আমি তোমাকে ঠেলে অফিসে পাঠাবো। সরো 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 সরো, আমি তোমার জামা কাপড়গুলো বার করে দিই, সরে যাও। গোমরা মুখো, এই নাও। তুমি আমায় কি বলে ডাকলে? গোমরা মুখো? কতদিন পর তুমি আমায় গোমরা মুখো বলে ডাকলে বলো তো? আরেকবার ডাকো না, ডাকো না রাধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ঘড়ি আর তোমার রুমাল। তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো এবার। রাধা, ক্রিস, তুমি কেমন আছো? ক্রিস, ক্রিস, কেমন আছো তুমি? আমিও তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। আমি ভীষণ ছটফট করছি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি রাধা। তুমি কি সত্যি আসবে না? সত্যি আসবে না? ওয়েলকাম হোম মামা। আচ্ছা বেটি, তুমি ঘরে যাও, আরাম করো, আমি মালাকে দিয়ে জুস পাঠিয়ে দিচ্ছি। না না, আমি মামাকে রেডি দেখাবো, আমার স্কুল ড্রেস দেখাবো। দাঁড়াও মামা, আমি সব নিয়ে আসছি। আরে 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 মুস্কান বেটি, দেখো, আরে মামা তো বাড়িতেই থাকবে। এতদিন পর মাম্মাকে পেয়েছে তো, তাই ওকে আর কিছুতেই সামলানো যাবে না। বেটি শোনো, তুমি নিজের ধ্যান রাখো। হ্যাঁ, তুমি এখন অনেক উইক আছো, বসো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বেটো বেটো বেটো, চলো চলো চলো, বস। কি হলো মালা, দাঁড়িয়ে আছো কেন? দিদির জন্য পানি নিয়ে এসো। তোমরা তো ব্যস্ত হচ্ছ কেন? আমি ঠিক আছি। শুধু এই বাড়িতে আমি থাকতাম, সেটাই আমার মনে পড়ছে না। কোনো কিছুই তো চিনতে পারছি না। চিনতে পারবে কি করে বেটি? ওই অ্যাক্সিডেন্টে তো তুমি সবকিছু ভুলে গেছো না। যতক্ষণ না সব ইয়াদ আসছে ততক্ষণ তুমি কিছু চিনতে পারবে না। ব্রেনে বেশি প্রেশার নিও না, ডক্টর বলেছে, মনে আছে তো? শুনেছ?
এ নিন ম্যাডাম জল। লো পানি পিলো। মাম্মা 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 আরে দেখো মাম্মা আমার স্কুল ড্রেস, আমার বুকস। মাম্মা জানো আমার অনেক স্টোরি বুকস আছে। নানি আমাকে পড়ে শোনায়, এবার থেকে তুমি আমাকে পড়ে শোনাবে। মাম্মাকে পেয়ে এখন নানিকে ভুলে গেছো? না না নানি, তুমি দিনের বেলায় আমাকে স্টোরি শোনাবে আর মামা তুমি রাত্রে বেলায় ঘুমানোর সময়। মামা দেখো আমার ডল, আমি তোমার সাথে খেলবো আর রোজ সকালে তুমি আমাকে স্কুলের জন্য রেডি করিয়ে দেবে, ব্যাগ গুছিয়ে দেবে, ফের তোমার হাতে চকলেট মিল্ক খেয়ে তোমার হাত ধরে স্কুলে চলে যাব। যাবে তো মামা? বলো না, যাবে মামা? হ্যাঁ হ্যাঁ যাব। আচ্ছা আচ্ছা মুস্কান, দেখো মামিকে এখন চেঞ্জ করে একটু রেস্ট নিতে দাও। মামির তবিয়ত এখনো তো খারাপ আছে না? মাম্মা চলো এবার আমার ঘরে চলো। মাম্মা চলো না। বেটি কি ভাবছো? এই বাড়িতে পুজোর ঘর কোনটা? এ বাবা, গণেশ দাদার সামনে দাঁড়িয়ে প্রণাম করতে হয়। রাধা, যখনই কোনো সমস্যায় পড়বে, ভালো মন্দ জীবনে যাই ঘটবে, গণেশ দাদার শরণ নেবে। সকাল বিকাল গণেশ দাদাকে প্রণাম করে মন খুলে সব কথা বলবে। একটা কথা জানো তো, গণেশ দাদাকে সত্যিকারের মন থেকে কিছু বললে গণেশ দাদা কখনো তাকে খালি হাতে ফেরায় না। কি হলো, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? হাত জোর করো। নাও এবার চোখ বন্ধ। রাধা তুমি একদম কথা নয়, এবার মনে যা আছে সব গণেশ দাদাকে খুলে বলো। ঘোরো ঘোরো ঘোরো। এবার তোমার মন যা চাইছে সব বলো গণেশ দাদাকে, যা চাও তাই বলো। রাধা, রাধা, এসো, এই যে এটা আমাদের পূজা ঘর। নানি রোজ পূজা করে আর আমি আমার গনু ভাইয়াকে রোজ লাড্ডু খাওয়াই। এই যে এটা আমার গনু ভাইয়া। কন্নু ভাইয়া? হ্যাঁ সুহানি, তোমার বেটি গণপতি বাপ্পাকে নিজের ভাই মনে করে, তাই গনু ভাইয়া বলে ডাকে। এমন ভাবে গল্প করে, এমন ভাবে কথা বলে, যেন মনে হয় যে সচ মে ও সামনে আছে। গনু ভাইয়া তো আমার সাথে সব সময় থাকে। তুমি আমার মামাকে দেখেছো গনু ভাইয়া? আজ থেকে তুমিও আমার মামার সাথে ভাব করে নাও। हम तीनों एक साथ खूब मजा करबो।
আমার বন্ধু ভাইরা তো আমার সাথে লাড্ডু শেয়ার করে খায়। আমি তোমাকেও দেবো মাম্মা, হ্যাঁ? কাকে দেখলাম আমি? পরিষ্কার বুঝে ওঠার আগেই তো সব যেন হারিয়ে গেল। কেন করিস দাদা? কেন তুমি আমার রাধাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমার রাধা তো নিজের থেকেও বেশি বিশ্বাস করতো তোমার। তুমি তো সব খারাপ কাটিয়ে দিতে পারো, তাহলে এত বড় খারাপ আমাদের জীবনে কি করে ঘটলো কলেজ দাদা? কি করে বলো না, বলো কলেজ দাদা, বলো না। কলেজ দাদা, আমিও তোমায় মানতাম, আমার রাধার মতো বিশ্বাস করতাম যাই বিপদ আসুক না কেন তুমি বিঘ্ন হন, কিন্তু না, সেটা আমার রাধার ভুল ছিল। তোমার সবচেয়ে বড় ভক্তকে তুমি রক্ষা করনি, তাই তাই তোমার কোনো অধিকার নেই আমার চোখের সামনে থাকার, কারণ তোমার ওপর থেকে আমার সমস্ত বিশ্বাস ভরসা সব উঠে গেছে। তুমি জানো তো কি, তুমি জাস্ট একটা জড় পদার্থ, ভগবান টগবান কিচ্ছু না। আজ থেকে তুমি বন্দী হয়ে থাকবে আমার চোখের আড়ালে। রাধা! আমাকে সব মনে পড়িয়ে দাও ঠাকুর। আমি যে সব কিছু ভুলে গেছি। নিজের আত্মীয় পরিজন কারোর মুখ মনে পড়ছে না আমার, কাউকে চিনতে পারছি না। আবার স্মৃতি এনে দাও ঠাকুর।
বাবা, ও বাবা বাবা, ভগবান কেন দিদিকে কেড়ে নিল বলো তো? দিদির মতো এত ভালো মানুষকে কেন কেড়ে নিল? ক্রিস্তাব বাড়ির অন্য মানুষদের দিকে একটুও তাকানো যাচ্ছে না। জানি না রে মা, তোর এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানি না কেন এমন অঘটন ঘটলো। কাকে দোষ দেবো বলতো? ঈশ্বরকে দোষ দেবো না আমার ভাগ্যকে দোষ দেবো? জানিস তো মা, আমি বোধহয় নিজের অজান্তে কোনো একটা পাপ করেছিলাম, তাই আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়েটা আজকে আমাকে ছেড়ে চলে গেল। সব মায়া কাটিয়ে চলে গেল। কোথায় চলে গেল আমি জানি না। আঙ্কেল, বৌদি আমাদের ছেড়ে কোথাও যায়নি। বৌদি আমাদের মনে আছে। বৌদি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে, আশার আলো দেখিয়েছে, পরিবারের সবার সাথে কি করে ভালো করে থাকতে হয় সেইটা দেখিয়েছে। বৌদি আমাদের মনেই থাকবে, কোথাও যাবে না। আপনাদের সবাইকে কিন্তু এখন একটু শক্ত হতে হবে। কৃষের অবস্থা তো দেখতে পাচ্ছেন। এই সময়তে ওর পাশে আপনাদেরই থাকতে হবে। শানু, যা বাবা, কৃষকে ডেকে নিয়ে আয়। ঠাকুরমশাই জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। দাদা তো আসতে পারবেন না, ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। কাকুর দিকেও এই সময় ডক্টরের কাছে যেতে হলো। বেচারা নিনি এত কেঁদেছে যে অসুস্থ হয়ে পড়েছে। ওইটুকু তো মেয়ে, ওর কি দোষ বলো? ও কখনো সহ্য করতে পারে? আমরা এত বড় বড় মানুষরা পুরো বিপর্যস্ত হয়ে গেছি। শিউলিও তো ঘর থেকে বেরোচ্ছে না। কি কথা বলে চলেছে, ছোট ঠাকুর পর্যন্ত সমস্ত কিছু হলো। ওই সব অনর্থ কেবল নিজের ভাগ্যের উপর দোষ দিচ্ছে। ওই মেয়েটার জন্য বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট। এবার যে শ্রাদ্ধের কাজ করবে তাকে ডাকুন। আপনি বরং একটু ওদিকে গিয়ে বসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলুন, আমি যাচ্ছি। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি আমার। আসুন। অর্থরা খালো। অনেক খেয়ে ফেলেছি, আর পারছি না। আরে পারছি না বললে কেমন করে চলবে? এরপর দাবাই আছে না, তোমাকে তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে, তো সুস্থ হতে হবে। তো খেয়ে নাও। মামা তো অনেক বড় হয়ে গেছে নানি, তাও কেন মামাকে খাইয়ে দিচ্ছ? তোমার মামা আমার বেটি আছে। তুমি যেমন তোমার মামার কাছে ছোট, তেমনি আমার কাছেও সুহানি ছোট। সব বাপ মার কাছে অলাদরা ছোটই হয়। তাহলে মামা তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমার কাছে খাবো। अच्छा मुस्कान, कल से मम्मा तुम्हें खाइए देवे। आज मम्मा तुम्हार नानीर काछे एकटू आदर खेये निक। हाँ, না না না, পেলে আমি মামার কাছে আদর খাবো। ও মাম্মা, তুমি আমাকে আদর করো না, খাইয়ে দাও না।
মুস্কান বেটি, তুমি কিন্তু খুব জিদ করছো আজকাল। সুহানি, তুমি খাইয়ে দেবে মুস্কানকে? হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না? বেটি খাইয়ে দাও তো, না হলে জেদ করবে। I love you, Mama. You're my best, Mama.